দুনিয়াতে আসিয়া কখনো আব্বু বলে ডাকতে পারি নাই, আম্মু বলে ডাকতে পারি নাই। ডাকবো দূরের কথা, কে আমার মা কে আমার বাবা আমি তো চিনি নাই। বহু মাস্তান ধরা খায় বেহুশ হয়ে রয়েছে, হুশ নাই আপনার। পৃথিবীতে যত দরবার আছে মদিনার দরবার থেকে একটাও দামি। পৃথিবীতে যত মাজার আছে আমার নবীর মাজার থেকে কোনো দামি মাজার? আচ্ছা, নবীর মাজারে কয়টা গরু জবাই হয় মাসে? এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ফাহশাও বদ আমল, মুনকারও বদ আমল। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝতে বিবেক যথেষ্ট, দলিলের কাছে যেতে হয় না। মুনকার এমন বদ আমল যেগুলো বিবেক দিয়ে সমাধান হয় না, দলিলের প্রয়োজন হয়। যেমন মিথ্যা কথা বলা একটা বদ আমল, নাকি আপনাদের এলাকায় ন্যাক আমল? মিথ্যা বলা কি? গালি দেওয়া, এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে? সবাই এটাকে অপছন্দ করে, মিথ্যা মহাপাপ। যদিও দলিল আছে, প্রত্যেকটার দলিল আছে। মিথ্যা বলা মারাত্মক অপরাধ। আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যাবাদীরা এই ওয়াইল নামক জাহান্নামে যাবে। ব্যবসায় মাপে যারা ভেজাল করে তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন। গীবত করে মানুষের নামে, বানায়া বানায়া দোষ চাপায়, দোষ করে নাই দোষ বানায়া দেয়, অপবাদ। এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল। আর একদল নামাজি ওয়াইল নামক জাহান্নামে যাবে। কারা? নামাজি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরপর কি? ফাওয়াইলুল লিল মুসাল্লি। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে। এই আমরা যারা নামাজ পড়ি খুব হিসাব করেন তো কোরআনের আয়াত, ওয়াইল নামক জাহান্নাম ভয়ঙ্কর মুসল্লিদের জন্য। যারা নামাজ পড়ি আমাদের জন্য কি? ওয়াইল নামক জাহান্নাম, কঠিন জাহান্নাম, ভয়ঙ্কর। কোন মুসল্লি? আল্লাযীনা হুম ইউরাউন। যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, অন্তরে নেফাকি ভরা, মানুষের দেখায় আমি নামাজি, অন্তরে নামাজের কোনো রূহ নাই, নামাজের রূহ নাই, আত্মা নাই, আত্মাবিহীন নামাজ। আত্মাবিহীন দেহের কোনো দাম নাই, রূহবিহীন নামাজের কোনো দাম নাই। নামাজের রূহ কি? খুশু খুজু। খুশু আর হুজুরি কলব। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন নিয়তে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ প্রশ্ন করেছিলেন, হে আলী আপনি কার ইবাদত করেন? বলে আল্লাহর ইবাদত করি। বলে যে আল্লাহর ইবাদত করেন, বলেন সে আল্লাহকে দেখছেননি? হযরত আলী বলেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। তা আল্লাহরে দেখেন, আল্লাহরে দেখে ইবাদত করেন। আল্লাহ কেমন এটা অনুভব করা যায়, বলা যায়। ইলিশ মাছ দিয়ে খানা খাইছেন, খুব মজা, জিব্বায় বাড়ি মারে, মজা মজা মজা, জিকির করতেছে, খুব মজা খুব মজা খুব মজা। যদি বলি মজার রং কেমন, লাল না কালো?
এটা অনুভব করা যায়, বুঝাবার কোনো ভাষা নাই। হিচে কাসদর মুলকে উ আম্বাজ নে কৌলে উরা লাহনে নে আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকৃতি নাই, কোনো আকার নাই। তো আল্লাহ কেমন এটা অনুভব করা যায়, বুঝানো যায় না, বুঝাবার কোনো ভাষাই নেই। আল্লাহর আকার নাই, বুঝাবো কেমনে? আল্লাহর আকৃতি নেই, আল্লাহ অমুকের মতো না, অমুকের মতোই তো না। আল্লাহ, আল্লাহর কোনো তুলনাই নেই। লা মিসলালাহ, যার কোনো মেসাল নাই। তো ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। মিথ্যা বদ আমল, গালি দেওয়া বদ আমল, এগুলো বুঝার জন্য দলিলের প্রয়োজন হয় না, যদিও দলিল আছে না নাই। এটা বদ আমল কোনটা? ফাহশা। কিছু বদ আমল আছে মুনকার, যেটা দলিল ছাড়া সমাধান হয় না। এই আল্লাহর বান্দারা, আপনাকে বাড়ি যাইবেন, জরুরত আছে, আমারও জরুরত আছে। আপনারা উঠলে আমিও আস্তে চলে যাব। তামাশা করতে আসি নেই, আর এটা তামাশার প্যান্ডেলও না যে মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন। ওঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? বাইরে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানবেন আর অজুনবেন, সমস্যা কি? ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? এই প্যান্ডেলটার দাম কত আপনার জানা আছে? এখানে কারো মাস্তানি চলে না, কারো বাহাদুরি চলে না, এখানে বিনয়ী চলে। যে যত বিনয়ী হবে তার মর্যাদা বেড়ে যাবে। বহু মাস্তান ধরা খায় বেহুশ হয়ে রয়েছে, হুশ নাই আপনার। এটা এমন একটা প্যান্ডেল যে বসার সাথে সাথে গুনাহ মাফ। বুঝেন না? সাধারণ একটা মানুষকে যদি কেউ বাড়িতে দাওয়াত দেয়, একটা চেয়ার তো দেয়, ফ্রি দেয়, একটা চৌকি দেয়, ছোট দেয় না? আর এটা এমন একটা জায়গা যে থার্ড ক্লাসের বিছানা দিছে, যেখানে কোনো মানুষ বসবে না। এরপরও মানুষের অন্তরে কষ্ট নাই, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, সব একাকার। খাওন নাই, দাওন নাই, চিন্তা নাই, ফিকির নাই। এতগুলো মানুষ এক জায়গায়, কোনো টাকাওয়ালা যদি জমা করতে চাইতো, গাড়ি ভাড়া দিয়ে আনতে হইতো। নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, নাইলে চেয়ারের বাড়ি। এখানে কিচ্ছু নাই। আল্লাহ কুত্তা শুয়ারের ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দেন, আল্লাহ মানুষকে দিয়েছে। বুঝো এটা কেমন দামি প্যান্ডেল, যে টাকা দিল না, এই মানুষগুলো আসলো কেন? নাস্তা দিবে তাও দিবে না, টাকা দিবে দিবে না। কেন আসছে? এই থার্ড ক্লাসের ঘাসের মধ্যে বসে আছে, বিছনায় কেন বসছে? দামি দামি আলেম ওলামারা, মুরব্বীরা। এই প্যান্ডেলটার দাম কত? ওরে কপালওয়ালা তো এতটুকু চিন্তা করলেই কপাল খুলে যায়। আর কপাল পোড়া আমি কেন, আমার বয়ান কেন, আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান করলেও কপাল খুলে না। রসুলের দেখলে জাহান্নামের আগুন হারাম, নবীজির এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। আর সেই নবীকে দেখছে মানুষরূপী জানোয়ার, 13 বছর কাছে থেকে বয়ান শুনছে, কপাল খুলে নাই, কালেমা পড়ে নাই। কে? এর নাম কপাল, আবু জাহিল্লা। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। তরবারি ফালায়, কালেমার রশি গলায় লাগায় দাও। কালেমা পইরেই তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, কাবার পার্শ্বে গিয়া কয়, বেঈমান, 5 মিনিট আগে মোহাম্মদের দুশমন ছিলাম, এখন তরবারি উল্টে দিস, আয়। মোহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, আমার তরবারি যথেষ্ট, মোহাম্মদের দরকার নাই, সামনে আয়। এর নাম কফা। এ সমস্ত প্যান্ডেল যদিও বসার বিছানা নাই, খাওয়ান নাই, দাওয়ান নাই, কিন্তু এখানে আসতে কপাল লাগে, এখানে বসতে কপাল লাগে, এখানে বসে কান্নাকাটি করে মোনাজাত দিয়ে বিদায় হতে কপাল লাগে।
এটি টাকা দিয়ে পাওয়া যায় না। বহু টাকাওয়ালা আছে মক্কা মদিনা কপালে নাই, ইচ্ছা করলে মাসে 2 বার যাইতে পারে, এই পরিমাণ টাকা। আর কপাল খারাপ, আকাম করেন না সময় পায়, বাইতুল্লাহ যাইতে সময় পায় না। মুনকার এমন বদ আমল যেটা বুঝতে হলে দলিল ছাড়া সমাধান হয় না। যেমন সেজদা করাটা, আপনাদের ধারণা মতে সিজদা করা এটা কি নেক আমল না বদ আমল? বলেন নেক আমল। এখন এই সেজদা যদি কেউ কবরে দেয়, বলেন এই সেজদা কোনো পীরের পায়ে দেয়, সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আচ্ছা, এই সেজদা মাজারে, গাছে, কবরে দেওয়ার মতো কোনো আশেক এই বাংলাদেশে নাই? আছে? খুব লাইনে লাইনে কথা বুঝেন। আচ্ছা, যারা দেয় কবরে, মাজারে, পীরের পায়ে, এরা কি গুনাহ মনে করে দেয়? কি আপনাদের ধারণা কি এরা গুনাহ মনে করে দেয়? আসলে কি এটা সওয়াব না গুনাহ? আপনি গিয়ে যদি বলেন এই সেজদা বন্ধ কর, কেন? শিরক। চুপ! কিসের শিরক? আপনি বলা মাত্রই কাউন্টার দিছে, কিসের শিরক? দলিল দে। কি চাইবে? না হয় সমাধান নেই। আপনি বলবেন ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া জায়েজ নাই, হারাম। তোর দলিল শেষ? কহ এবার ব আমার ডানে। কি আমরা যে কবরে আর পীরের সেজদা দেই, এটা ইবাদাতান দেই না, তাযীমান, সম্মানের জন্য দেই, ইবাদতের জন্য না। আমার মতো ভাঙ্গা মৌলবী তো চুপ, আমার দিছে এক কাউন্টার দিয়া। এবার আবার যদি ধাক্কা দিয়ে কই যে তুমি যে সম্মানের সেজদাটা দিলা, এর পেছনে দলিল কি? দলিল নে, চেঁচামেচি না করে দলিল নে। এক দলিল কোরআন থেকে দিল, আদমকে সমস্ত ফেরেশতারা সেজদা করছে আল্লাহর সামনে, এটা সম্মানের। এটা হাসানা মিসা? সত্য। এরপরে ইউসুফ নবীরে তার মা বাবা ভাইয়েরা গিয়া সামনে গিয়া সেজদা দিল, এটাও সম্মানের। এবার আমার মতো হালকা মৌলবী শেষ, 2 দলিলে কাইছে। আদমের সেজদা দিছে আল্লাহর সামনে, সম্মানের। এটা তো সত্য কথা। এনরে বুঝাই তুইলে আল্লাহর কিছু রুহানি শক্তি লাগবে। এবার ওরে জিগাইতে হইব, একটু চালাক যদি কেউ হয়, বল এই এদিকে আয়, তুই যে আদমের দলিল দিলি, ইউসুফ নবীর দলিল দিলি, তুই কোন নবীর উম্মত? কি তুই কোন নবীর উম্মত? কি বলবে? কার উম্মত? আখিরি নবীর উম্মত, তাই তো? এইবার আপনার সুযোগ হয়েছে যে কানে ধর। কানে ধরছে, কানে ধরে উঠ আর বস। মুহাম্মাদের শরীয়তের মধ্যে ইবাদতের হোক আর সম্মানের হোক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম। আমরা কি আদমের শরীয়ত মানি না মুহাম্মদ? ইউসুফেরটা মানি? মুহাম্মদী শরীয়তে আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে সেজদা করা কি হারাম। এরপরে আরো কষায় ধরতে হইব, তুই যে নবীর উম্মত, বল নবীর থেকে দামি কোনো নবী আছিল? নবীর থেকে কোনো দামি রসুল ছিল? নাই। নবীর এত দাম, এত দাম, এত দাম যে আসমান নবীকে সম্মান করে, জমিন করে, পিপিলিকা করে, গর্তের প্রাণী করে, মাছ করে, গাছ নবীরে নুয়ে নুয়ে সালাম দেয়। নবী হাঁটলে দুপাশের গাছ নত হইয়া নবীরে সালাম দেয়। বলতো নবীরে এত মোহাব্বত করছে সব প্রাণী। বলতো নবীজিরে 63 বছর হায়াতে কোনোদিন কেউ একটা সম্মান দিয়ে সেজদা দিছে কিনা বের কর। আছে কোনো প্রমাণ? আচ্ছা, নবীজির ইন্তেকালের পরে নবীজির মাজার মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে কেউ আবেগে গিয়া মোহাব্বতে নবীর মাজারে সেজদা দিছে? নবীজির মাজার থেকে দামি মাজার কোনটা? শাহজালালের, শাহপরানের, খানজাহান আলী, শাহ মখদুম, শাহ আমানত, আজমির, ওই নিজামুদ্দিন দিল্লি, ইব্রাহিম নবীর মাজার,
আমার নবীজির মাজার থেকে দামি কোনো মাজার? কে কথায় একমত না দ্বিমত? সোজা কথা, বাংলা ওয়াজ, পেশ নাই। নবীজির মাজার মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারক, এর থেকে দামি কোনো মাজার আছে? মদিনার দরবার থেকে দামি কোনো দরবার আছে? আজমিরের দরবার, মাইজবান্ডার শরীফ, আরো কত কত শরীফ আছে। আমার মদিনা শরীফ থেকে দামি কোনটা বলেন? তাহলে কি বুঝলেন? পৃথিবীতে যত দরবার আছে মদিনার দরবার থেকে একটাও দামি। পৃথিবীতে যত মাজার আছে আমার নবীর মাজার থেকে কোনো দামি মাজার? আচ্ছা, নবীর মাজারে কয়টা গরু জবাই হয় মাসে? উট, দুম্বা, ভেড়া, বকরি। ওখানে মোমবাতি জ্বলে কত বড়? জ্বলে। ঢোল বাজে, হারমোনিয়াম বাজে। তাহলে ক্লিয়ার, রসুলের রওজায় আর রসুলের দরবারে যা চলে না, পৃথিবীর মাজারে আর দরবারে তা চলতে দেয়া হবে না। এখানে কোনো জোরাজুরি আছে? মাজার থাকবে, আল্লাহওয়ালা থাকবে, জিয়ারত চলবে, আল্লাহওয়ালাদের জিয়ারত চলবে। সিলেটে গেছি বয়ানে, সুযোগ পাইছি জিয়ারত করে আসবো। চট্টগ্রাম বয়ানে গেছি, সুযোগ পেয়েছি শাহ আমানত জিয়ারত করে আসবো। যেতে পারি না, ঘরে বয়ে জিয়ারত করব। জিয়ারত চলবে, মাজার থাকবে, আল্লাহওয়ালা থাকবে, ভণ্ডামি থাকবে না। এক আল্লাহর ওলি উদাহরণ দিছেন, মাথার চুল বড়, উকুন হইছে। উকুন কি হইছে? এখন মাথা কাটতে ফালাও, হ্যাঁ? তা চুলে আগুন দাও, কি বুঝেন না? উকুন ফালাও। ঔষধ ব্যবহার করে উকুন সরাও, চিরুনি দিয়ে উকুন ফালাও। মাথা কাটার তো আর কোনো সুযোগ আছে? তো মাজারে ভণ্ডামি চলে, এই জন্য কি আল্লাহর ওলির উঠাইয়া আগুনে পুড়ে ফেলাবা? এটা কেমন কথা? ওখান থেকে ভণ্ডামি সরাও, ওখান থেকে সেজদা দেওয়ার মতো শিরকি কাজ বন্ধ করো, মোমবাতি বন্ধ করো, গান বাজনা বন্ধ করো। আল্লাহর ওলি থাকবেন, মাজার থাকবে, জিয়ারত থাকবে, দোয়া থাকবে, সব থাকবে। কোরআন তেলাওয়াত চলবে, ওখানে মাদ্রাসা করো, পার্শ্বে মসজিদ করো। অধিকাংশ মাজারের পার্শ্বে মাদ্রাসা মসজিদ না থাকার কারণে ভেজাল বেশি। তো কি বুঝলেন এতক্ষণ আলোচনায়? সেজদার বিষয়টা দলিল ছাড়া সমাধান আর হচ্ছে? এটাও বদআমল, কিন্তু এটা ফাহশা নয়, মুনকার। যাই হোক, আল্লাহ তাআলা বললেন আমল করো। আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত চায়, তাদের জন্য। যারা রবের সাথে মোলাকাত চায় না তাদের জন্য অন্তত আজকের আয়াতের বয়ান না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা রবের সাথে মোলাকাতের চিন্তা করবে, অন্তর দিয়েছে আমার রবের আমি দেখবো, মোলাকাত করব, মনে চায়নি।